এই হচ্ছে আমাদের খুদগুলো, দেখতে পাচ্ছ চালগুলো কিন্তু ভাঙা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে আমি তোমাদের সঙ্গে অনেক পুরনো একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আমার দিদা ঠাকুমার আমলের খুদ চচ্চড়ি। জানি না তোমরা খেয়েছো কিনা। চাল যখন ঝাড়া হয় কুলোর আগায় না ছোট ছোট চালের দানা থাকে, সেগুলো দিয়ে এটা রান্না করা হয়। আর এটা খেতে সত্যি খুব ভালো লাগে। আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে আমরা কিভাবে সেটা রান্না করি। ওকে, তো চলো দেখতে থাকো। আজকে রাঁধুনি আমি আর দিদি। অনেক দিন তো অনেকের সাথে রান্না দেখলে, তো আজকে আমি আর দিদি রান্না করব। আর এই যে নারকেল ভাঙতেছে। খুদ চচ্চড়িতে বেশি কোনো উপকরণ লাগে না, শুধু প্রয়োজন নারকেলের। এর জল কি লাগে? দিদি ফুটিয়ে যাবে, তাতে কি হবে? জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এটা কিন্তু বেশ বড় একটা নারকেল। গীতা যজ্ঞ গিলে কমনি গিলে। ও রান্না করার জন্য এখন এখান থেকে একটা কলা পাতা কেটে নেব। অত বড় কান কাটতে এই হচ্ছে আমাদের খুদগুলো, দেখতে পাচ্ছ চালগুলো কিন্তু ভাঙা। খুদ চচ্চড়ি সাধারণত আতপ চাল দিয়েই কিন্তু রান্না করতে হয়। তো এগুলো আমি এখন ধুয়ে নেব। তাহলে কলের খালি মাথা দেওয়া যাচ্ছে। তোমার মাথা দেওয়াতে গেলে কলের মাথা দেওয়া যাচ্ছে। আমার মাথা দেওয়া যাবে না। তো এই হচ্ছে আমাদের আজকে রান্নার জায়গা। এখানে উনান আছে, পাতা আছে, নারকেল আছে, আর ওই যে দিদি চালগুলো এখন আরেকটা পাত্রে তুলে নিচ্ছে। খুদ চচ্চড়ির সব থেকে মেইন উপকরণ হচ্ছে নারকেল। তো আমি এখন নারকেলটা কোড়াচ্ছি, আর দিদি ওদিকে উনানটা জ্বালিয়ে দেবে। তো আমার নারকেল কোড়ানো হয়ে গেছে, আর এখন দিদি খুদ চচ্চড়িটা রান্না করবে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে দেখাই। আমরা কিন্তু এই চাল যেটা ভেঙে যায় এটাকে কিন্তু আমরা খুদ বলি। কড়াইয়ের জলের ভিতরে এই যে খুদগুলো দিয়ে দেওয়া হলো, এতে কিন্তু আমরা কোনো তেল ব্যবহার করব না। আর আজকে এই যে আমার সঙ্গী আছে 3 জন। কিরকম জল দিলে একটু দেখো। জলটা গরম হয়ে গেছে, আর এখন একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। আর এই যে দিদি এটাকে এখন ডেকে দিবা না? হ্যাঁ, তা ডেকে দাও। খুদটাকে দিয়ে এই যে উনানের ভিতরে রেখে ঢেকে দিয়েছি। আর আজকের রাঁধুনি হচ্ছে দিদি। খুব ভালো রান্না করতে পারে এই খুদটা, এর জন্য দিদি যেভাবে রান্না করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে না প্রচণ্ড বাতাস হচ্ছে, ছাদের পরে তো প্রচণ্ড বাতাস হচ্ছে আর ধোঁয়া হচ্ছে। আর এই খুদে কিন্তু জল দেওয়ার একটা সিস্টেম আছে, দিতে হয় খুদের উপরে এরকম 1 কোয়া থাকবে জল, তাই তো? এরকম 1 কোয়া জল থাকবে, সেরকম দিতে হয়। আর জলটা যখন একটু কমে যাবে তখন হচ্ছে নারকেলটা দিয়ে দিতে হবে। খুব বেশি কমবে না, হালকা একটু কমে গেলে নারকেলটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু মাত্র 2টো উপকরণ দিয়েই রান্না করতে হয়, 1 খুদ আর 2 হচ্ছে নারকেল। আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না, নুনটা তো স্বাভাবিক, ওটা তো দিতেই হয়। তো এই 2টো উপকরণ দিয়ে এই জিনিসটা রান্না করতে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এতে তো লবণ দাওনি। নারকেলটা দেওয়ার পরে কিন্তু এই যে ঢেকে দেওয়া হয়েছে। অনেকে ভাবতে পারো যে শুধু ভাঙা চাল আর নারকেল দিয়ে রান্না করলে কি এমন টেস্ট হতে পারে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, প্লিজ এভাবে একবার ট্রাই করো, দেখবে কত ভালো লাগে খেতে। আর এটাকে কিন্তু হালকা করেই নেড়ে চেড়ে নিতে হবে, এমনভাবে নাড়তে হবে যাতে কড়াইয়ের গায়ে একটা পর্দা থাকে। দেখো দিদি কিভাবে নাড়ছে, উপর দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু বাকি জলটুকুও শুকিয়ে গেছে। যাই হোক, এবার এটাকে ঢাকা দিয়ে একটু পরে নামিয়ে নেব। যখন জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু এটাকে হালকা আঁচে রাখতে হবে। এই হচ্ছে আমাদের খুদ চচ্চড়ির ফাইনাল লুক। দেখতে পাচ্ছ কড়াইয়ের গায়ে কিন্তু একটা পর্দা আছে। তুমি খাও খাও খাও, তুমি ভাত খাও, খাও। তুমি খাও খাও খাও, আমি মিশে যাচ্ছি। তো তুমি খাইয়ে যাও। খাইয়ে যাও। তা তোরা কি দিতে হবে, দেবো খুশি।
ওয়াও, খাই বলো কেমন হয়েছে? না, গ্রান যা বেরোচ্ছে নারকেলের। কই যাও স্যার জুড়ে গেলে আরো ইয়ে যায় আর দেখো এদানি বর্ষা আসতেছে বুঝছো? এটি হাঁটা উঠেছে ও তো ভিডিও করবে তাই কি বসে কলা পাতাটা কোনে গেছে? আর এই যে এখন দিদি উপর দিয়ে এটা উঠিয়ে নিচ্ছে, আর নিচে একটা চাক হয়, সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর কুচ চচ্চড়িটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে গুড় দিয়ে খেতে। আমরা কুচ চচ্চড়ি দিচ্ছি, তুমি গুড় দিয়ে নে। তো বন্ধুরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে থাকে। এটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। একটু পোড়া পোড়া দেখতে মনে হয়, কিন্তু খেতে যে এত সুন্দর টেস্ট, এই খুদ চচ্চড়িটার থেকেও কিন্তু এটা খেতে আরো বেশি ভালো লাগে, মসমস করে। খুদ চচ্চড়ি সব থেকে বেশি ভালো লাগে এই জিনিসটা, এটা হচ্ছে কড়াইয়ের গায়ে লাগানো থাকে, তো একটু শক্ত শক্ত, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। হুম, এটা ভালো লাগে। খুদ চচ্চড়ি করলে এটা হবে। দিদি এটা খেতে ভীষণ ভালোবাসে, তো চলো একটু দেওয়া যাক। ছোট মা বাড়ি আছে? ও, এই যে খুদ চচ্চড়ি খাইয়ে দেখো কিরম হয়েছে। আমার একটু খাইয়ে দেখো। তুমি গেছি হুম, সরদি আমি না। হুম, খাইয়ে বলো। হুম, ভালো হয়েছে না? ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের খুদ চচ্চড়িটা। এটা কিন্তু গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমি গুড় দিয়ে খাচ্ছি না, আমি খালি খাচ্ছি। নারকেল দেওয়া আছে, নারকেলের একটা ঘ্রাণ বেরোচ্ছে, আর সব কিছু একদম পারফেক্ট। এটা তোমরা চিনি দিয়েও খেতে পারো, তবে এতে নারকেল দেওয়া আছে, তো এর জন্য আমি আর কোনো কিছু দিয়ে খাচ্ছি না। নারকেলটা খুব মিষ্টি ছিল, এর জন্য মিষ্টি মিষ্টিই লাগছে। তো এভাবে তোমরা একবার ট্রাই করো, দেখবে সত্যিই খুব ভালো লাগবে খেতে। পুরোনো দিনের অনেক রান্নাবান্না কিন্তু খুব সিম্পলে রান্না করা হয়, তারপরেও কিন্তু খেতে খুব টেস্ট লাগে। তো এটা তেমনই একটা রেসিপি, খেতে খুব মজা লাগে। তো তোমরা একবার ট্রাই করো, ওকে? তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো। আর এইভাবে কিন্তু একবার খুদ চচ্চড়িটা করে খেও, দেখবে সত্যি খুব ভালো লাগে।